প্রিয় ভক্তগণ, দারোগায় এক যুবক বাস করত, যার নাম ছিল অজয়। অজয় প্রায় তার ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলত এবং তার কারণে নানা সমস্যার সম্মুখীন হতো। একদিন সে আমার কাছে এসে বলল, হে প্রভু, আমি আমার ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারি না, আমাকে আত্মনিয়ন্ত্রণের পথ দেখান। আমি মৃদু হেসে বললাম, অজয়, ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ রাখতে পারা হলো সত্যকারের শক্তির পরিচায়ক। আত্মনিয়ন্ত্রণ তোমাকে প্রকৃত সুখ ও সুশৃঙ্খল দান করবে। যেখানে তোমার ইন্দ্রিয়গুলি বিভ্রান্ত করবে, তখন নিজের মনকে শান্ত করো এবং নিজের লক্ষ্যে স্থির থাকো। অজয় আমার উপদেশ গ্রহণ করে নিয়মিত ধ্যান এবং যজ্ঞবাস শুরু করল। ধীরে ধীরে সে তার ইন্দ্রিয়গুলির ওপর নিয়ন্ত্রণ রাখতে শিখল এবং তার জীবনে সুশৃঙ্খলা ও শান্তি ফিরে এলো। আমার এই উপদেশ আপনাদের শেখায় যে আত্মনিয়ন্ত্রণের মাধ্যমে আমরা প্রকৃত শক্তি ও শান্তি লাভ করতে পারি। মথুরায় একদিন এক যুবক আমার কাছে এসে বলল, প্রভু, আমি খুব পরিশ্রম করি, কিন্তু তবু সফল হতে পারি না। আমি কিভাবে সফল হতে পারি? আমি যুবককে বললাম, পরিশ্রম ও অধ্যবসায় হলো সফলতার মূল মন্ত্র। জীবনের সমস্যার দ্রুত ফল পাওয়া যায় না, সময় মতো তোমার পরিশ্রমের ফল পাবে। নিজেকে কখনো হাল ছাড়তে দিও না এবং দৌড়ভাবে নিজের লক্ষ্যে স্থির থাকো। যুবক আমার উপদেশ শুনে আরও দূর প্রতিজ্ঞা হয়ে নিজের কাজে মনোনিবেশ করল। কিছুদিনের মধ্যে সে সফলতার শীর্ষে পৌঁছালো। আমার এই উপদেশ আপনাদের শেখায় যে পরিশ্রম ও অধ্যবসায়ের মাধ্যমে আমরা আমাদের লক্ষ্যে পৌঁছাতে পারি এবং সফলতা অর্জন করতে পারি।